সহজ কোনো সমাধান নাই। এখন সমাধান একটাই, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব একটা জাতীয় নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া। বর্তমান প্রেক্ষাপটে একটি জাতীয় সরকার না হলে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশকে স্থিতিশীল করার জন্য যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই দিকে দেশকে নিয়ে যেতে পারবে না। আমরা তিউনিশিয়ার এক্সাম্পল দিয়ে বলেছিলাম, বা সমসাময়িক পর্যায়ে আরব বসন্ত সহ গত 10 বছরে যে সমস্ত দেশে বাংলাদেশের মতো বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি সেখানে এই বিপ্লবের পরে যারা সরকার গঠন করেছে তাদের সাথে অংশীজনদের একটা দূরত্ব, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা বিভাজন, যার ফলে আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এই গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে ধরেন মেজর পলিটিক্যাল পার্টি, সেখানে হয়তো 5-7টা পলিটিক্যাল পার্টি হবে, এবং এই ছাত্র আন্দোলনে যারা সমন্বয় করেছে এদের সহ একটা জাতীয় সরকার করা এবং রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা যে এই সময় পর্যন্ত এই সরকার থাকবে। সেটা আমরা প্রস্তাব করেছিলাম 2 বছর। যদি এটা হতো তাহলে রাজনৈতিক দলগুলো ধরে নিত যে 2 বছর পরে নির্বাচন হবে, সবাই 2 বছর মেনে নিয়েই কিন্তু তার রাজনৈতিক কর্ম পরিকল্পনা সাজাতো। সরকার জাতীয় সরকার না করায় এবং তার মনমতো একটা উপদেষ্টা পরিষদ করায় এবং সরকারের কিছু উপদেষ্টাদের বক্তব্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে যে সরকার কি 111-এর মতো ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় কিনা, ক্ষমতা কুক্ষিগত করতে চায় কিনা, এবং বিশেষ করে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর এবং এনসিপির প্রতি সরকারের পক্ষপাত দুষ্ট আচরণ, এর ফলে মানুষের মধ্যে আরো সন্দেহ সংশয় ঘনীভূত হয়েছে যে সরকার এই পার্টিকে পৃষ্ঠপোষকতা করছে, এই কিংস পার্টির মাধ্যমে আগামীতে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, যেটা অন্যান্য কোনো দল সমর্থন করছে না। এর ফলে আসলে সরকার প্রতি তার যে শুরুর দিকে যে জনভিত্তি বা জনসমর্থন ছিল, সেখানে রাজনৈতিক দলগুলো যে একটা ভূমিকা এখন সেটা নাই, যার ফলে একদিকে সরকারের জনসমর্থন নাই এবং প্রশাসনেও সরকারের অনেকখানি নিয়ন্ত্রণ সরকার হারিয়েছে। কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনী চাপাচাপির মধ্যে সরকার 2-3টি নির্বাচনের ডেট ঘোষণা করেছে। প্রথমে বলেছে আপনার জুন থেকে ডিসেম্বর থেকে 2025 সালের ডিসেম্বর থেকে 26-এর জুন, যে 2025 সালের ডিসেম্বর থেকে 26-এর জুনের মধ্যে নির্বাচন হবে। তারপরে আবার রাজনৈতিক দলগুলোর চাপাচাপির মুখে বললেন এপ্রিলে নির্বাচন হবে। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের পরে বললেন ফেব্রুয়ারিতেও নির্বাচন দেওয়া সম্ভব, তাদের দাবির মুখে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সরকার নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারছে না, কারণ রাষ্ট্র ক্ষমতা, প্রশাসন বা রাজনীতির মাঠ আসলে ওইভাবে তাকে সমর্থন করছে না বা তার নিয়ন্ত্রণে নাই, যার ফলে মানুষের মধ্যে আরো এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল হিসেবে তার কাছেই সরকার সারেন্ডার করছে, সে যেভাবে চাইছে সরকার সেভাবে করছে। তো কাজেই এখন সরকারের চেয়ে বিএনপি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সো এখন প্রশাসনে যারা আছে, সেটা পুলিশ বলেন, জনপ্রশাসন বলেন, তারা কিন্তু সরকারের চেয়ে বিএনপির সাথে একটা সখ্যতা রেখে, বোঝাপড়া রেখেই তাদের চাকরি করতে চাচ্ছে, যার ফলে আপনার এখন আইন শৃঙ্খলা বাহিনীর যে সাধারণ জনগণ যে প্রত্যাশিত মাত্রায় একটা উন্নতি চায় বা যে ধরনের একটা মুডে দেখতে চায়, একটা শক্ত ভাবে তাদের শক্ত পজিশন, সেটি কিন্তু তারা দেখতে পাচ্ছে না। কারণ সরকার এক ধরনের নির্দেশনা দেয়, সেটা অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যাচ্ছে, বিশেষ করে সেটা বিএনপি কিংবা অন্যদের। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে নির্বিকার ভূমিকা পালন করছে, যথাযথ ফাংশন করছে না, যার ফলে সরকারের কর্মকাণ্ডটা আরো দুর্বল হচ্ছে। এই পরিস্থিতি থেকে আসলে এখন উত্তরণে সরকার যে জায়গায় পৌঁছেছে, সহজ কোনো সমাধান নাই। এখন সমাধান একটাই, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব একটা জাতীয় নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া। সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করছে, আমার সেটি নিয়ে সন্দেহ সংশয় আছে যে এই নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে কিনা। এবং সবচেয়ে বড় একটা বিরোধের জায়গা, রাজনৈতিক অংশীজনরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার, তারা কিন্তু নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত। বেশিরভাগ রাজনৈতিক দল চাইছে আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে হোক, সেখানে আবার বড় একটি রাজনৈতিক দল বিএনপি সেটি চাচ্ছে না। তাহলে ধরেন এখন সরকার যদি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের দিকে এগিয়ে যায়, তাহলে দেখা যাবে বিএনপি খুশি থাকলেও আবার অনেক দল কিন্তু নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে, এরকম ঘোষণা আসতে পারে। তাহলে নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে একটা শঙ্কা রয়েছে। শুধু বিএনপি একা চাইলে তো নির্বাচন হবে না, অন্যান্য দলের যে প্রত্যাশা, সেই আনুপাতিক হারে নির্বাচন, সেটা পুরো নির্বাচন না হলেও আবার বেশিরভাগ দল চায় অন্তত উচ্চ কক্ষে প্রপোর্শনেট পদ্ধতিতে আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। সেই বিষয়ে একটি সুরাহা। জুলাই সনদের বিষয়ে, রাষ্ট্র সংস্কার নিয়ে যে জুলাই সনদ হবে, সেখানে আপনার রাজনৈতিক একটা ঐক্যমত তৈরি করা এবং নির্বাচনের আগে একটা নিরপেক্ষ পেশাদার প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, সেটি নিশ্চিত করা। এখন তো প্রশাসন বেশিরভাগ বিএনপির দিকে ঝুঁকে আছে, কোনো কোনো ক্ষেত্রে জামাতের প্রতিও তাদের একটু পক্ষপাতদুষ্ট আচরণ আছে, এনসিপির প্রতিও আছে। সো আমরা বাকি দলগুলো যদি দেখি যে এইভাবে তাদের মধ্যে রাজনৈতিক বায়াসনেস আছে, তাহলে আমরা এই প্রশাসনের অধীনে, এই সরকারের অধীনে নির্বাচনে যাব কিনা, আমাদের তো সেটি নিয়ে ভাবতে হবে। সো সেই ক্ষেত্রে নির্বাচনের একেবারে সহজ
কোনো রাস্তা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে দেশকে এই সংকট থেকে উত্তরণের জন্য এবং কাঙ্ক্ষিত পরিবর্তন, জনগণের যে কাঙ্ক্ষিত একটা পরিবর্তন, সেটি নিশ্চিত করার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচনের দিকে যেতেই হবে। সেক্ষেত্রে বড় বড় রাজনৈতিক দল, সরকার, তাদেরকেই একটা রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে। অংশীজনদের মধ্যে গণ অভ্যুত্থান কেন্দ্রিক যে জাতীয় ঐক্য এবং সংহতি গড়ে উঠেছিল, সেটি আবার আসলে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। তবেই আইন শৃঙ্খলা বাহিনীর এই পরিস্থিতি আপনার একটু স্থিতিশীল করা কিংবা একটা নির্বিঘ্নে নির্বাচন করার মতো পরিবেশ